ইংলিশ গ্রামার পড়তে গেলে কি মাথা গরম হয়ে যায়, বিশেষ করে টেন্স? আজ আমি দেখাবো ছোট্ট একটা গল্পের মধ্যে দিয়ে কিভাবে 12টা টেন্স সহজে মনে রাখা যায়। একবারেই 12টা টেন্স কভার। আই স্টে ইন কলকাতা ফর মাই জব। বিবেক ইজ মাই নেফিউ। হি হ্যাজ মেনি ট্যালেন্টস। প্রথম সেন্টেন্সে সাধারণ কাজ বোঝাচ্ছে। স্টে এখানে অ্যাকশন, থাকা বোঝাচ্ছে। দ্বিতীয় সেন্টেন্সে হওয়া বোঝাচ্ছে। বিবেক আমার কে হয়, স্টেট অফ বিইং বোঝায়। এবং তৃতীয় সেন্টেন্সে থাকা বোঝাচ্ছে, বিবেকের ট্যালেন্ট আছে। তাহলে জেনারেল বা হ্যাবিচুয়াল বা রিপিটেড অ্যাকশন বোঝালে হওয়া এবং থাকা বোঝালে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। ভার্ব এখানে প্রেজেন্ট ফর্মে থাকে। আজ 10টায় আমি বিবেককে ফোনে জিজ্ঞাসা করি, কি করছিস বিবেক? I am drawing a picture. এই মুহূর্তে সে ছবি আঁকছে, আঁকা কাজ করছে। খেয়াল করো, এখানে সময়ের কোনো উল্লেখ নেই। গঠন কিভাবে হবে? সাবজেক্টের পর অ্যামিজার এবং ভার্বের সঙ্গে আইএনজি। এখন আঁকছিস, তাহলে পড়াশোনা কখন করবি? I have done my homework. তার হোমওয়ার্ক হয়ে গেছে, কাজ শেষ হয়েছে, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ এবং ভার্বের থার্ড ফর্ম। কতক্ষণ আঁকছিস? I have been drawing for an hour. দীর্ঘ সময়ের কাজ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সাবজেক্টের পর সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বিন, হ্যাজ বিন আর ভার্বের সঙ্গে আইএনজি বসিয়ে এই টেন্সটা আমরা ফর্ম করতে পারি। কাল কি করেছিস? I wrote a letter. এখানে অতীতের সাধারণ কাজ বোঝাচ্ছে, এটা সিম্পল পাস্ট। গঠন এখানে ভার্বের সেকেন্ড ফর্ম, আর কিচ্ছু না। কাল সকাল 10টার সময় কি করছিলি? I was playing cricket then. সে তখন খেলছিল। অতীতে নির্দিষ্ট সময়ের চলমান কাজ বোঝাচ্ছে, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্টের পর ওয়াজ ওয়্যার আর ভার্বের সঙ্গে আইএনজি যোগ। 10টার সময় খেলছিলি, তাহলে পড়া করিসনি? I had completed my study at dawn. অতীতের সম্পন্ন হওয়া কাজ বোঝাচ্ছে, তাই এটা পাস্ট পারফেক্ট। সাবজেক্টের পর হ্যাড আর ভার্বের থার্ড ফর্ম। তাহলে ক্রিকেট কখন খেলেছিস? I had been playing cricket since morning. এখানে সময় উল্লেখ আছে। অতীতের দীর্ঘ সময়ের কাজ বোঝালে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সাবজেক্টের পর হ্যাড বিন আর ভার্বের পর আইএনজি। আগামীকাল কি প্ল্যান? I will make a kite tomorrow. ভবিষ্যতের সাধারণ কাজ, ফিউচার ইনডিফিনাইট টেন্স। সাবজেক্টের পর উইল এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম। সকালবেলায় কি করবি? I will be reading a book. বই পড়তে থাকবে। ভবিষ্যতের নির্দিষ্ট সময়ে কাজ চলতে থাকবে, তাই এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্টের পর উইল বি, তারপর ভার্বের সঙ্গে আইএনজি। আমি বললাম, তাহলে ঘুড়ি? I will have made the kite by 12 noon. ভবিষ্যতের নির্দিষ্ট সময়ের মধ্যে সে ঘুড়ি বানিয়ে ফেলবে, কাজ কমপ্লিট হয়ে যাবে, তাই এটা ফিউচার পারফেক্টের উদাহরণ। আর বই কতক্ষণ ধরে পড়বি? I will have been reading books for 2 hours. ভবিষ্যতের দীর্ঘ সময় ধরে হওয়া কাজ, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখলে তো, সিম্পল একটা স্টোরিতে আমরা সব টেন্স ক্লিয়ার করে ফেললাম। যদি এই মেথড তোমাদের ভালো লাগে, এইভাবে ছোট ছোট গল্প বানিয়ে ইংরেজি প্র্যাকটিস করো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, কারণ
ইংরেজি শেখা মজারও হতে পারে।